আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন সলভ করব। যেহেতু আজকে 14 এপ্রিল, আমি এই ভিডিওটা 14 এপ্রিল আপলোড করব। তো আজকে কিন্তু আমাদের বৈশাখ মাসের প্রথম দিন। সো এই সালটা হলো আমাদের এবার কত, 1433। তো সেই হিসেবে আমি আসলে একটা ম্যাথ এখানে রেডি করছি। এই ম্যাথটা আমরা আজকে সলভ করব। তাহলে চলো আগে কোশ্চেনটা পড়ে নেই, কোশ্চেনে কি বলছে। তো প্রশ্ন কি বলছে দেখি। বলছে নববর্ষ 1433 উপলক্ষে একটি ক্লাবে 1 থেকে শুরু করে 1433 পর্যন্ত নম্বর লেখা 1433টি কার্ড রাখা আছে। তোমাকে এমন সব ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর সংখ্যা বের করতে হবে যাদের জন্য এন প্লাস এস অফ এন ইকুয়াল টু 1433, যেখানে এস অফ এন দ্বারা এন এর অঙ্কগুলোর যোগফল বোঝায়। এমন মোট কতটি এন আছে? ঠিক আছে, তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। ইংলিশটা পড়ে নিয়ে চলো। অন দ্য অকেশন অফ নিউ ইয়ার 1433, a club has 1433 cards numbered from 1 to 1433. You need to find the number of positive integers n such that n plus s of n equal to 1433, where s of n denotes the sum of the digits of n. How many such values of n exist? So actually n টা কত ভাবে হইতে পারে বা কয়টা থাকতে পারে, এটাই তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। তো সবার আগে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা একটু চিন্তা করো, নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। না পারলে তখন তুমি সলভটা দেখে নিও। আমি তাহলে সলিউশনে চলে যাচ্ছি। ওকে, সো আমাদেরকে কি বলছে, মেইন জিনিসটা হলো এন প্লাস। আমি একটু লিখি, এন প্লাস কি এস অফ এন। তাহলে এস অফ এন ইকুয়াল টু কি 1433। ঠিক আছে, সো আমরা একটা কাজ করি, আমরা এস অফ এন এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। সো এস অফ এন ইকুয়াল টু কি হবে, 1433 মাইনাস এন। এখানে এনটা কি, অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এস অফ এনটা কি হবে, ওইটাও একটা পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কারণ আমরা জানি যে কোনো সংখ্যা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এন, ওইটার অঙ্কগুলো যোগফল তাহলে কি হবে, ওটাও তো ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে। সো এই জন্য আমরা বলতে পারতেছি এনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু, আবার এটাও যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো বলতে পারবা এন এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কিরকম হইতে পারে। এন এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে জানো, এটা 4 ডিজিট নাম্বার। এটা 4 ডিজিট নাম্বার হবে। কিভাবে বুঝলাম, কারণ এস অফ এন এটা কি একটা সংখ্যা, সেই সংখ্যাটার যোগফল, অঙ্কগুলোর যোগফল, তাই না? তাহলে সেক্ষেত্রে চিন্তা করো, এস অফ এন এটা অ্যাকচুয়ালি কি হইতে পারে, এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম 36 হইতে পারে। কারণ এন এর মানটা অবশ্যই 1 2 3 4 হবে না। এন এর মান তো 1 2 3 4 হবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, বাট একটা কোনো 1 ডিজিট নাম্বার বা 2 ডিজিট নাম্বার বা 3 ডিজিট নাম্বার হবে না। কেন হবে না? কারণ এন এর মান মনে করো ম্যাক্সিমাম নাম্বার তুমি 999, 3 ডিজিট নাম্বার 999 তুমি একটা চিন্তা করলা মনে করো। তাহলে 1433, এখান থেকে যখন তুমি 999 মাইনাস করবা তখন কি থাকে, 9 10 11 12 13, মানে 4 হাতে থাকলো 1 10 3 হাতে থাকলো 1 10 4, তখন আসে তোমার 434। তাহলে সেটা কার ভ্যালু আসলো, এস অফ এন এর ভ্যালু। সো এস অফ এন এর ভ্যালু কখনো 434 বা 434 এটা কি হইতে পারবে কখনো? জীবন পসিবল না। কারণ এস অফ এন এটা তো একটা বললাম কি ম্যাক্সিমাম হইতে পারে 4 ডিজিট নাম্বার, তাই না? সো 4 ডিজিট নাম্বার যদি ম্যাক্সিমাম হিসেবে তুমি চিন্তা করো 999, এটা যদি সামেশন গুলো নাও তাহলে কত আসবে, 4 9 36, 36 আসবে। মানে ম্যাক্সিমাম আসলে সামেশনটা হতেই পারে কত, 36। সেখানে আসলে কত, 434, 434। সো এটা তো কোনোভাবেই পসিবল না। তার মানে কিন্তু 3 ডিজিট নাম্বার হইতেই পারবে না, আর 2 ডিজিট নাম্বার তো আরো প্রশ্নই আসে না। তাহলে আমাদের এনটা কি হবে, অ্যাকচুয়ালি একটা 4 ডিজিট নাম্বার হবে বা 4 অঙ্কের সংখ্যা হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। তাহলে আমরা যেটা দেখলাম যে এন এর ভ্যালু যদি আমি 4 ডিজিট নাম্বার হিসেবেও ম্যাক্সিমাম চিন্তা করি, তাহলেও আমাদের সামেশনটা কত আসবে, ডিজিট গুলোর আসবে হলো 36। ঠিক ঠিক আছে, তাহলে সর্বোচ্চ 36 আসতে পারে আর সর্বনিম্ন 1 আসতে পারে, সেটা পরের ব্যাপার, 1 আসবে না কি আসবে, বাট ম্যাক্সিমাম তো 36 আসতে পারে। তাহলে আমরা বলতে পারি এই যে এই পার্টটা, এটা যদি ম্যাক্সিমাম 36 হয়, তার মানে তো এই পার্টটা ম্যাক্সিমাম 36 হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 1433 মাইনাস এন, এই পার্টটা ম্যাক্সিমাম 36 হতে পারবে, বা তার চেয়ে কম হইলে তো হতেই পারে, সমস্যা নেই। তাহলে কি হবে, লেস দ্যান অর ইকুয়াল 36 আমরা বলতে পারি। কারণ সামেশনটা কি ম্যাক্সিমাম 36 হতে পারে যখন 4 ডিজিট নাম্বার হয়। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এই এনটাকে ওই পাশে পার করে দাও, ওই 36টাকে এই পাশে নিয়ে আসো। এনটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে বলতো, 1433 মাইনাস 36 লেস দ্যান আর ইকুয়াল এন, এটা। So এই পাশটা একটু এই পাশে লেখো তাহলে আর কি ভালো হয়। তাহলে এন গ্রেটার দ্যান অর ইকুয়াল, মানে জাস্ট এই পার্টটা এই পাশে লিখতেছি, এই পার্টটা এই পাশে লিখতেছি। সো মাইনাস করলে কত হয় বলতো,
6 7 8 9 10 11 12 13 7 হাতে থাকলো 1 4 এখানে আসবে 9 তাহলে 1 3 9 7 এটা আসবে। তাহলে এন এর ভ্যালুটা তোমার 1397 এটা হতে পারে অথবা এর চেয়ে বেশি হবে, তাই তো বলতেছে এন এর ভ্যালুটা, তাই না? সো আমাদের এখন ম্যানুয়ালি একটু চেক করে দেখতে হবে যে কখন এই এন আর এস অফ এন এই জিনিসটা যোগ করলে 1433 আসে। একটা একটা করে আমরা ম্যানুয়ালি চেক করতে পারি, বাট আমরা এখানে টেকনিকও অ্যাপ্লাই করতে পারি। আমি টেকনিকটাও দেখাবো, তুমি চাইলে ম্যানুয়ালি চেক করতে পারো, কোনো প্রবলেম নাই। আবার তুমি চাইলে টেকনিকটাও দেখতে পারো। সো আপাতত 13 জন্য, 13 এর জন্য আমরা টেকনিক অ্যাপ্লাই করবো না। 13 এর জন্য টেকনিক অ্যাপ্লাই করা যাবে, কিন্তু যেহেতু 1397 তার মানে 1400 পর্যন্ত যাইতে কয়টা সংখ্যা আছে? 1397, 98, 99 আর 1400। সো কয়েকটা সংখ্যা, এটা অ্যাকচুয়ালি টেকনিক দিয়ে করার কোনো প্রয়োজন আমি মনে করি না। এটা ডিরেক্টলি আমরা ম্যানুয়ালি দেখতে পারি, যেহেতু খুব একটা বড় সংখ্যা না। সো মনে করো এন ইকুয়াল টু তুমি নিলা 1397। এটা দিয়ে আসলে এখন তুমি চেক করবা যে এই যে তোমার এন প্লাস এস অফ এন এই দুটো জিনিসের যোগফলটা কত আসে, 1433 কে মেলে নাকি মেলে না, এটা তোমাকে দেখতে হবে। সো এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু তো যেটা আছে 1397 প্লাস এস অফ এন মানে এই যে সংখ্যাটা নিছো এন, এটার অঙ্কগুলো যোগফল। যোগ করে তো কত হয় তোমার? এখানে আসলে 9 একে 10 17 18 19 20 20 যোগ করতে হবে। তাহলে কত আসে তোমার? এখানে তোমার 7 তারপর তোমার হলো 9 10 11 1 আর এটা হলো 1 14, তাহলে আসে তোমার 1417। এটা তো মেলে নেই, আমাদের আসা উচিত ছিল 1433, তো আসেনি। ভালো কথা, পরের সংখ্যায় যাও। এন এর মানটা কি হতে পারবে? 1497 হতে পারবে, বা এর চেয়ে বেশি হতে পারবে। সো বেশি নাও এবার। এন ইকুয়াল টু মনে করো এবার তুমি 1398 নিলা, 98 নিয়ে এবার তুমি একটু চেক করো। তাহলে তোমার একবারে আমরা লিখি, ঠিক আছে? তাহলে 1398 যোগ, তাহলে 9 কে 10 18 19 20 21, এবার তোমার 21 অ্যাড হচ্ছে, তাহলে আসবে কত তোমার? 1419 আসতেছে। এটাও মেলেনি, কিন্তু 1433 আসতে হবে। তাহলে এবার তুমি এন এর পরের সংখ্যাটা নাও, 1300 মনে করো 99, তাহলে কত হয়? 1399 প্লাস যোগ করবা কত এবার? 20, সরি 22। তাহলে এবার যোগ করলে আসবে তোমার 1421, ঠিক আছে? তাহলে এবার তুমি এন এর ভ্যালু কত নিবা? 1400, যেটা এখন পর্যন্ত মেলেনি, আমরা আরো বাড়াচ্ছি। তাহলে এবার তোমার কত আসবে? 1400 প্লাস 5, তাই না? 4 আর একে 5, তাহলে আসবে তোমার হলো 1405। এখনো কিন্তু 1433 আসেনি, বাট একটা জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, আমাদের কিন্তু সবগুলো কি আসতেছে? বিজোড় সংখ্যা, অড নাম্বার আসতেছে, তাই না? যে 19 21 5, তার মানে এক সময় কি আসবে? 1433, এটাও তো বিজোড় সংখ্যা, এটাও চলে আসবে। বুঝতে পারতেছি। সো এইভাবে তুমি চাইলে ম্যানুয়ালি করে করে বা একটা সংখ্যা বাড়ায় দেখতে পারো যে কখন আসলে মিলে যায়। এটা তুমি চাইলে করতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। এখন আমরা একটা টেকনিক দেখবো, যেহেতু আসলে 1400 এই 14 এরপরে 00 মানে এইখানে তো কোনো একটা কিছু আসবে, তাই না? আমরা তো বুঝতে পারতেছি অ্যান্সারে কি থাকবে? 14 থাকবে, আর এইখানে যে দুইটা জিরো আছে এই দুইটা জিরোর জায়গায় কোনো একটা অঙ্ক চলে আসবে। তাহলে দেখবা যে এক সময় কিন্তু অ্যান্সারটা মিলে যাবে, বা অ্যান্সারটা এরকম একটা কিছু আসবে, আমরা বুঝতে পারতেছি। সো এই জন্য আমরা এই দুটো অঙ্ককে একটা ভেরিয়েবল হিসেবে ধরে নিব, যেহেতু আসলে অ্যান্সার আমরা জানি না, এতগুলো আসলে করে 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 দেখা সম্ভব না। সো আমরা ম্যানুয়ালি বাদ দিয়ে আমরা একটা ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করি, এই 1400 জায়গায় আমরা মনে করো এ আর বি ধরলাম। এই এ আর বির ভ্যালু যদি আমরা বের করতে পারি, দেখবা যে অ্যান্সার মিলে যাবে। সো কিভাবে মিলবে দেখো। সো এই যে 14ab, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার আমাদের। এন এর ভ্যালু হিসেবে আমরা এই 14ab নিলাম, এন এর ভ্যালু হিসেবে কিন্তু আমরা আসলে 14ab নিছি, ঠিক আছে? আমরা জাস্ট ab এর ভ্যালু বের করব। আমাকে তো এন এর ভ্যালুটাই ফাইন্ড আউট করতে বলছে, ab এর ভ্যালু বের করতে পারলেই আমাদের এন এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে যাবে। সো এইখানে আমরা কিন্তু ছোটবেলায় পড়ছি না স্থানীয় অঙ্ক, কি লিখতে পারি? b ইন্টু 1 ইকুয়াল টু b। তারপর এটাকে কি লিখতে পারি? a ইন্টু, এটা যেহেতু দশকের ঘরে অঙ্ক, বাট 10 প্লেস, সো আমরা 10 দিয়ে গুণ করলে আসবে হলো 10a। এই 4 কে আমরা কি লিখতে পারি? 4 ইন্টু, এটা হলো 100 প্লেসের অঙ্ক বা শতকের ঘরের অঙ্ক, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে আসবে তোমার 400। এটা আসবে কি 1 ইন্টু 1000, তার মানে এটা 1000 চলে আসবে। সো লাস্টে আমরা কি করি? এগুলো সব আবার প্লাস করতাম না? তাহলে প্লাস করলে কি আসবে? 1400 প্লাস 10a প্লাস b, এটাই আসবে। তার মানে এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি? 1400 প্লাস 10a প্লাস b, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। একটু ভাঙাই লিখলাম আর কি, তোমাদের বোঝার জন্য এটা লিখছিলাম, মিশাই দিই। এরপরে এই যে এটা লিখলা তুমি, এখন এইগুলো তো অঙ্কগুলো যোগফল লিখতে হবে অবশ্যই। সো অঙ্কগুলো যোগফল কি হবে? 1 প্লাস 4 প্লাস a প্লাস b, তাহলে কি আসবে? 5 প্লাস a প্লাস b।
পি, এটা আসবে। তাহলে এখন আমরা কি করতে পারি, এন প্লাস এস অফ এন নিতে পারি, তাই না? এন প্লাস এস অফ এন নিতে পারি। এনটা কত ছিল? এনটা ছিল আমাদের এই যে 14ab। এখন এই 14ab কে তো আমরা রিপ্রেজেন্ট করতেই পারি কিভাবে, যেটা অলরেডি আমরা লিখছি, 10a প্লাস বি। আবার এর অঙ্কগুলো যোগফলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই যে এই পার্টটা অলরেডি লিখছি, সেটা কি 5 প্লাস এ প্লাস বি। ওকে ফাইন, খুবই সুন্দর। এখন একটু ক্যালকুলেশনটা করে ফেলো। এটা কত আসে বলো তো? এখানে তো যোগ করলে আসবে 1405, 10a আর একটা যোগ করলে আসবে 11a প্লাস 2b। আর এই পার্টটা ইকুয়াল টু কি লিখতে পারি? এটা তো কোশ্চেনে দেওয়া আছে যে এই পার্টটা ইকুয়াল টু 1433। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেমই নাই। এখন এই যে তুমি 11a প্লাস 2b ইকুয়াল টু কি লিখতে পারবা? এই যে 1433 থেকে কি হবে 1405 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে চলে আসবে তখন তোমার হলো 28। ওকে, এখন জাস্ট তোমার এ আর বির ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করবা? মনে করো তুমি ফার্স্টে ধরলা এ ইকুয়াল টু 0। এ ইকুয়াল টু 0 হলে তো এই পার্টটা পুরো 0 হয়ে যায়, তাহলে 2b ইকুয়াল টু কি আসে তোমার 28। সো বির ভ্যালুটা তখন কি আসে তোমার 14। সো বির ভ্যালুটা কি 14 হতে পারে? জীবন হইতে পারবে না, কারণ বিটা তো একটা কি অঙ্ক, একটা ডিজিট। এখানে এ আর বি কি হবে? লেস দ্যান অর ইকুয়াল 9, তাই না? 9 হতে পারবে বা 9-এর চেয়ে ছোট কিছু একটা হইতে পারবে, বাট 9-এর চেয়ে বেশি 14 হতে পারবে? কোনোদিনও সম্ভব না। সো এটা হতে পারবে না। এরপরে মনে করো যে এ ইকুয়াল টু তুমি এবার 1 নিলা। এ ইকুয়াল টু 1 নিলে কত হয়? 11। তাহলে 11 ওই পাশে মাইনাস করে দাও, তাহলে 2b ইকুয়াল টু কত আসে? 11 মাইনাস করলে এখানে তোমার আসবে 7 আর 1 মানে 17 আসবে। সো এটা তো আরো পসিবল না, কারণ 17 কে তো তুমি 2 দিয়ে ডিভাইডই করতে পারবে না। তাহলে এবার তুমি মনে করো a ইকুয়াল টু 2 নিলা, তাহলে 2b ইকুয়াল টু কি আসবে বলো তো? এখানে তোমার আসবে কত? 22। 28 থেকে 22 বাদ দিলে থাকে হলো 6। সো b এর ভ্যালুটা আসবে তোমার 3। এটা পসিবল, এটা কিন্তু পসিবল। একটা কিন্তু এই যে অ্যান্সার পেয়ে যাচ্ছি, এর ভ্যালু 2, b এর ভ্যালু 3। এরপর মনে করো a ইকুয়াল টু তুমি 3 নিলাম, তাহলে তোমার আসলে 2b এর ভ্যালু কত আসবে? মানে আরো তো অ্যান্সার আসতে পারে, n এর ভ্যালু তো একটাই হবে এমন তো কোনো কথা নাই। তাহলে এখানে তুমি যদি নাও তাহলে 3 11 33, তাহলে 28 থেকে 33 বাদ দিলে কত থাকে? -5। এই যে এখানে আমরা বুঝে গেলাম যে নেগেটিভ আসছে, নেগেটিভকে আসলে ডিভাইড করলেও আসলে নেগেটিভ আসবে, যদিও এটাকে ডিভাইড করা যায় না। তো নেগেটিভ আসছে মানে কি? নেগেটিভ কোনো নাম্বারই কখনো ডিজিট হিসেবে বা অঙ্ক হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। তো তার মানে আমাদের একটাই অ্যান্সার হতে পারে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3। সো আমাদের n ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে 14, এর ভ্যালু কত পাইছি আমরা 3, তাই না? সরি 3 না 2। এই যে এর ইকুয়াল টু 2, আর তখন আমাদের বির ভ্যালুটা আসছিল 3। সো আমাদের একমাত্র অ্যান্সার এইটা 1423। এখন তুমি চাইলে এটা আসলে একটু ভেরিফাই করেও দেখতে পারো যে অ্যাকচুয়ালি মেলে কিনা। সো আমি একটু ভেরিফাই করে দেখাই, এগুলো একটু মিশিয়ে দিই। দেখো আমরা একটু ভেরিফাই করে আমরা দেখি যে এটা আসলে আদৌ মেলে কিনা। তাহলে 1423 আমরা একটু দেখি যে এটা আসলে n প্লাস এস অফ এন মেলে কিনা। তাহলে হলো তোমার 1423 প্লাস এই অঙ্কগুলোর যোগফল 4 5 3 8 10, তাহলে তোমার আসবে 1433। মিলে গেছে। সো তার মানে একটাই সমাধান আছে, এন এর ভ্যালু একটাই পসিবল, সেটা কত? 1423। সো আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।